প্রতি বছরের ন্যায় এবছরও মুর্শিদাবাদের সাগরদিঘি থার্মাল পাওয়ার স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গত 24শে সেপ্টেম্বর। প্রথমে ছিল উদ্বোধনী নৃত্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, পরে নারী শক্তি গীতি আলেখ্য, নাটক ছিল চোখে আঙুল দাদা, যেটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী দ্বারা অভিনীত হয়। পরবর্তীতে সঙ্গীত ছিল মাটির টানে, পরিবেশনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, এবং সবশেষে হস্তিনাপুরের হাহাকার নামে নাটক ছিল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ দ্বারা অভিনীত। দেখে নেব বিস্তারিত, দেখতে থাকুন, সঙ্গে থাকুন অল বেঙ্গল আপডেট। কুন্তী পৌরাণিক চরিত্র হলেও এখন আধুনিক যুগের কুন্তীর অবস্থান, এটাই আর কি আমাদের ডিরেক্টর দেখিয়েছেন। আমার অভিনয় করে ভীষণই ভালো লেগেছে, কারণ এই ধরনের পৌরাণিক চরিত্রে অভিনয় করেছি কম, জীবনে একবার, এই নিয়ে দুবার, তো ভালোই লাগলো আর কি। কারণ নতুন আলোকে দেখতে পেলাম চরিত্রগুলোকে, তারা কিরকম কি প্রতিক্রিয়া, তাদের ক্রিয়া প্রতিক্রিয়া, সেই হিসেবে খুবই ভালো লাগলো। আমাদের স্কুলের বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য একটি নির্ভেজাল আনন্দের নাটক আর কি বানিয়েছেন আমাদের মিহির স্যার। আমরা সেটুকুই, শুধু বাচ্চাদের আনন্দ দেওয়ারই চেষ্টাটুকু করেছি, আর এইটুকুই ব্যাস। প্রতি বছরের মতো এবছরও আমাদের বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দ দ্বারা পরিচালিত হলো। প্রতি বছর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যেমন একটা উন্মাদনা থাকে, এবছরও সেই উন্মাদনার কোনো ঘাটতি ছিল না। আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, যেটা আজকের দিনে খুব প্রয়োজন, তারা মোবাইলের বা ইন্টারনেটের বেড়াজাল থেকে বেরিয়ে এসে এই ধরনের একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেওয়ার জন্য আমি আমার ছাত্রছাত্রীদের জন্য গর্ববোধ করছি। আজকে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেছে আমাদেরই ছাত্রী অঙ্কিতা ও মাটির টানে, অর্থাৎ যে গানগুলো আমরা ভুলতে বসেছি, লোকসঙ্গীত, ফোক, সেই সুন্দর একটি গান আমাদেরকে আবার ফিরিয়ে দিয়েছে মাটির টানের দিকে। ওরই সঙ্গে সঙ্গত করেছে দশম শ্রেণীর ছাত্র হিমাদ্রি, যে এবার এশিয়া কাপে ফুটবলের আন্ডার-17-এ চান্স পেয়েছে, খেলতে যাচ্ছে। এটা আরও একটি গর্বের বিষয়। সারা ভারতবর্ষের হয়ে ও খেলবে, আমাদের বিদ্যালয়কে ওখানে ও অনুষ্ঠিত করবে বা প্রতিষ্ঠিত করবে। এটা আমাদের কাছে খুব গর্বের, এবং সারা ভারতবর্ষের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ ওকে দেখতে পাবে অক্টোবরের 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। আমরা এখানে দেখলাম যে শিক্ষক শিক্ষিকা তারাও অংশগ্রহণ করলেন এবং একটা আনন্দ দেওয়ার চেষ্টা করলেন। আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রতিবারই একটা করে অনুষ্ঠান ওরা রাখে। এবারে ওরা রেখেছে, যদিও আমাদের বিদ্যালয়ে 22 তারিখে থার্ড সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে, ওরা ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও একটি মনোজ্ঞ সন্ধ্যা উপহার দিয়েছে হস্তিনাপুরে হাহাকার, যেটা ওই সময়ের হস্তিনাপুর থেকে আজকের সমকালীন সময় ব্যবস্থাকে ওরা ধরার চেষ্টা করেছে। এবং দর্শকবৃন্দ, ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং আমাদের বিদ্যুৎ উন্নয়ন নিগমের যারা কর্মকর্তা আছেন, তারা ভীষণভাবে ওদের নাটক দেখে আনন্দিত এবং আপ্লুত হয়েছে। আমি ছিলাম গুপি গাইন চরিত্রে, যে অমর সৃষ্টি গুপি গাইন বাঘাবাইন, সেই গুপি গাইনের চরিত্রে সেটাকে একটু অন্য আঙ্গিকে পেশ করার চেষ্টা করা হয়েছে। তারা হস্তিনাপুরের রাজসভায় হাতে তালি দিয়ে গুপি এবং বাঘা পৌঁছে যাচ্ছে, এবং সেখানে গিয়ে তারা বিভিন্ন ঘটনার সম্মুখীন হচ্ছে, যে ঘটনাগুলো নাটকের বিষয়বস্তু। যে মহাভারতের যুদ্ধ, তার আগে সেটাকে রোধ করার চেষ্টা করা হয়েছিল, হয়তো অন্য কিছুর মাধ্যমে হয়তো যুদ্ধটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেটাকে এখানে রিয়েলিটি শো বা নাচের মাধ্যমে পেশ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল না, দুই পক্ষ তারা কোনোটাই সেই সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয়, তারা যুদ্ধ করতে একদমই খুব উৎসাহী, এবং সমাজ শেষে তাই জন্য তারা যুদ্ধ করতে এগিয়ে চলেছে, যুযুধান দুই পক্ষ। আর আমরা তখন ওখানে দুজনে হাততালি দিয়ে পালিয়ে চলে আসছি। বর্তমান সময়ের জন্য একটা স্কিট মিহির স্যার রচনা করেছিলেন, সেটাকে আমরা একটু অন্য আঙ্গিকে পেশ করার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে নৃত্য একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল, কিন্তু আমরা কেউই প্রফেশনাল ড্যান্সার নই, আমরা খুবই খারাপ নেচেছি ধরতে গেলে, তবু চেষ্টা করেছি আমাদের চরিত্রটাকে যতখানি মেলে ধরা যায়, এই আর কি।